মনে করেছিলাম যে নির্বাচন পরবর্তী রাজনীতিতে এই যে বিরোধী দল দমন, বল প্রয়োগ করে দমনের যে সংস্কৃতি, সেটার পরিবর্তন ঘটবে। অপ্রত্যাশিতভাবে একটা নির্বাচিত সরকার এসে বিরোধী মত বা দলকে দমনের জন্য আবার পূর্বের যে স্ট্র্যাটেজি বল প্রয়োগ করা, সেটিকে বেছে নিয়েছে। সেটি দুঃখজনক এবং এটা আসলে কোনোভাবে প্রত্যাশিত নয়। আপনার গণতান্ত্রিক রাজনৈতিক বিরোধিতা প্রত্যেকেই করতে পারে, কিন্তু এইভাবে দমন করা, আপনারা হবিগঞ্জে দেখেছেন কিভাবে পুলিশ দিয়ে কিভাবে কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। সেখানে আমাদের নেতাকর্মীদের গাড়ি একাধিকবার ভাঙা হয়েছে। সেগুলো অপ্রত্যাশিত এবং এগুলো হচ্ছে পলিটিক্যাল ডিসক্রেডিট হিসাবে এই বিএনপির জন্য বিবেচিত হবে। এগুলোর বিচার পাবেন কিনা, কতটুকু সম্ভাবনা হচ্ছে এই ধরনের এই যে ঘটনাগুলো? এগুলো পাবো কিনা সেটা মানুষই জানে। আমরা তো আসলে পলিটিক্যাল ডিসক্রেডিট মানুষই হচ্ছে এটার মূল্যায়ন করবে, জনগণই এটার মূল্যায়ন করবে। আমরা দেখছি যে আপনারা হবিগঞ্জে এখানে ঘটনা ঘটছিল। দেবিদ্বারের প্রশ্ন শেষ না, দেবিদ্বার নিয়ে আরেকটা প্রশ্ন। আমার তথ্য মতে 16টা হচ্ছে অবৈধ। বলি 16টা হচ্ছে অবৈধ। 16টার মধ্যে 5টা ফাংশনাল না, 11টা ফাংশনাল। 11টার মধ্যে এই ক্ষেত্রে আমার জানা মতে সবগুলোই ভাঙা হয়েছে। যদি ভাঙা না হয়ে থাকে আপনাদের কাছে বলবো, আমাকে বলেন কোনটা ভাঙা হয় নাই। এটা যদি অবৈধ হয়ে থাকে সেই অনুযায়ী প্রশাসনকে ইনস্ট্রাকশন দেওয়া হবে। মাটি কাটা এবং ইট ভাটা অবৈধ যে কোনো কিছুর বিরুদ্ধে আপনাদের সহযোগিতায়, আপনারা সবকিছুতে আমাদেরকে সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতাই এখানে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, আইনগত প্রশাসনিক ব্যবস্থা। ওই 5টা ফাংশনাল বলতে বোঝাচ্ছি এই 5টা ইট উৎপাদন আর করে না, মানে নামে আছে, মানে এই ইটভাটাগুলো নামে আছে যে এইখানে একটা ইটভাটা, কিন্তু এরা উৎপাদনের সাথে আর নাই। তার মানে উৎপাদনের সাথে না, এটা বুঝাইছি ফাংশনাল বলতে। এই আর 11টা হচ্ছে ফাংশনাল ছিল। এর মাঝখানে আমার জানা মতে সবগুলোই ভাঙা হয়েছে। এর মাঝখানে যদি ভাঙা না হয়ে থাকে এই 11টার মধ্যে আপনারা আমাকে জানাবেন। আইনগত যেই আপনার হচ্ছে যেই ধরনের পদক্ষেপ আছে সেই পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে অতীতে যেভাবে কোনো ধরনের আমরা দ্বিধা করি নাই, এখনো করবো না। আপনি 5 মাস হয়েছে নির্বাচিত হয়েছেন, তো দেবিদ্বারের মানুষ বিপুল সহজ সমাধান, এই ব্যাপারটা সহজ সমাধান। শুধুমাত্র দেবিদ্বার না, সারা বাংলাদেশে যে কোনো করের হার কয় টাকা কর হবে এটা প্রশাসন নির্ধারণ করে দিবে। ফাইন, করের হার কত এটা প্রশাসন নির্ধারণ করবে, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, করের হার কত এটা প্রশাসন নির্ধারণ করার পরে সংশ্লিষ্ট বাজার হোক, সংশ্লিষ্ট হসপিটাল হোক, জলমহল হোক, যে কোনো জায়গায় যেটা হবে সেটা হচ্ছে যে প্রশাসন এটা দৃশ্যমান একটা লিফলেট অথবা দৃশ্যমান কোনো একটা বিলবোর্ডের মধ্যে সেটাকে দৃশ্যমান করে দিতে হবে, যাতে করে মানুষ জানতে পারে যে এই টাকাটা হচ্ছে প্রশাসনের কাছে যাচ্ছে। মানুষ যেন জানতে পারে এই টাকাটা যেন হচ্ছে আপনার হচ্ছে করে, যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়। এবং এই আমি আবারও বলছি, ব্যক্তি প্রশাসনের অনুমতি ছাড়া জলমহল হোক, হসপিটাল হোক, অথবা হচ্ছে আপনার কোনো রাস্তা হোক, কোনো বাজার হোক, কোনো জায়গা থেকে অর্থ উঠানোর প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ ছাড়া কোনো সুযোগ নেই। এবং কর হার এটা প্রশাসন নির্ধারণ করে দিবে, কোনো ব্যক্তি নির্ধারণ করবে না, প্রশাসন সরাসরি নির্ধারণ করবে। এবং প্রশাসন এটা দৃশ্যমান একটা বিলবোর্ডের মধ্যে সেটা দিয়ে দিবে। আমি এক কথায় শেষ, আমি বলি এক কথায় শেষ, প্রশাসনের নির্ধারিত কর হারের বাহিরে শুধু সড়ক না, যে কোনো সার্ভিসে, গভর্নমেন্টের সার্ভিসে 1 টাকাও বেশি নেওয়ার কারো কোনো এখতিয়ার নেই। শেষ। এখন এই নিয়মের বাইরে যদি কিছু হয়ে থাকে আমি সবাইকে অনুরোধ করব আপনারা আমাকে জানাবেন। আমি যেমন আজকে আমাকে জানাইছেন এই যে সিএনজি স্টেশনের এই যে এক ধরনের সমন্বয়হীন এই কর আদায় কিন্তু আমি বন্ধ করছি। ঠিক একইভাবে আপনারা আমাকে জানাবেন কোনো জায়গায় যদি অনিয়ম হয়ে থাকে সেটা আমরা বন্ধ করবো। সিম্পল। আমাদের যে বিদ্যালয় যে ইটভাটাগুলো ছিল যেটা আমরা আলোচনা করছিলাম, যেগুলো অবৈধ সবগুলো ভাঙা হয় না, বাকিগুলো কবে ভাঙা হবে? অবৈধ যেগুলা আছে লিস্ট দেন, আমরা হচ্ছে ইয়া করছি।